বন্ধুরা, আপনারা কে কেমন আছেন, কোথায় আছেন, দেশি কিংবা বিদেশি, সবাইকে জানাই আমার নমস্কার। দেখুন বন্ধুরা, গ্রাম থেকে তো শাক দেখলে নেই, কেটে বেছে নিয়ে আসলাম। আর একই গাছের এই দেখুন কুমড়ো, এই যে কুমড়োটা কত সুন্দর। এগুলো হচ্ছে এখন রান্না করবো, একেবারে জালি। এই দেখুন একেবারে তরতরা জালি। এই দেখুন একই গাছের কুমড়ো আর একই গাছের শাক। আমরা বাঙালি মানুষ খুব খারাপ, যে থালে খাই সেই থাল ফুটো করি। বন্ধুরা, এটা দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করবে, এত সুন্দর জালি। আর এই যে পুকুরের মাছ নিয়ে আসছি, বাবার পুকুরের। এই দেখুন বাটা মাছ, তেলাপিয়া, তারপরে মৃগেল, সব মাছ দিয়ে আমি সুন্দর করে রান্না করবো। এই ছোট আলু, যে লাল দেশি আলুটা এভাবে কেটে নিয়েছি, এটা দিয়ে এই শাক ভাজি করবো। এই দেখুন কত সুন্দর শাক। কুমড়াটা এখন কেটে নেব, এত সুন্দর দেখলে মনটা ভরে যায় কুমড়ো। এই দেখুন বন্ধুরা, একেবারে জালি, মানে না খেলে শুট্ট হয়ে যাবে। এই জন্য আজকেই রান্না করে ফেলবো। কষ পড়তেছে দেখুন। মাছ দিয়ে সুন্দর ঝোল ঝোল রান্না করবো, এমনি গরম করে গেছে। এই চৌকা চৌকা করে সবগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, লবণ হলুদ দিয়ে মাছটা সুন্দর করে মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সরিষার তেল। ভাজা হয়ে গেছে, তুলে নেব মাছগুলো। কাঁচামরিচ ফালি করে দিব। বন্ধুরা, একটু তেলের উপর কাঁচামরিচ ভেজে নিলাম, দিয়ে দেবো কুমড়ো। স্বাদ মতো লবণ, হলুদ, ধনে বাটা অবশ্যই দিবেন, মিষ্টি কুমড়া, মরিচের গুঁড়ো। ঢেকে একটু অল্প কষিয়ে জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই যে অল্প কষিয়ে নিয়েছি, হয়ে গেছে। এখন দিয়ে দেবো জল। ঢেকে দেব। বন্ধুরা, এই কুমড়ায় জাল বেশি লাগবে না, কারণ হচ্ছে একেবারে জালি। আমি দিয়ে দেবো মাছগুলো। হচ্ছে একেবারে দেশি কুমড়ো, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে না, আর একেবারে গলে গেছে। দেখুন এখন হচ্ছে আমি বাগার দিব। দিয়ে দেবো সরিষার তেল, জিরে। বন্ধুরা, এই জিরা কটা হচ্ছে আমি ওতে কুমড়োতে দিয়ে দেবো, বেটে রেখে দিলাম। তেজপাতা ফোড়নে অবশ্যই একটু ছোট, এটাকে আমরা বলি রাঁধুনি, অবশ্যই দিবেন। দিয়ে দেবো কুমড়ো। কুমড়োটা আজকে খেতে যা লাগবে না বন্ধুরা। এ দেখুন ধনে পাতা অবশ্যই দিব, আছে যেহেতু। বন্ধুরা, কে কে খাবেন চলে আসুন, না খেলে মিস করবেন। দেশি কুমড়ো খেলে, এটা কিন্তু চাষি কুমড়ো না। জিরাটা বেটে নিয়েছি, দিয়ে দেব। নামিয়ে ফেলবো, আর ঝোল কমানো যাবে না। এত সুন্দর ফ্লেভার বন্ধুরা, আজকে এই কুমড়োর ঝোলেই খাওয়া হয়ে যাবে, বুঝতেই পারছেন। দেখুন
কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। বন্ধুরা ফোড়নে দিব কালো জিরা আর শুকনো মরিচ অবশ্যই দিবেন, শুকনো মরিচ, রাঁধুনি, নারকেল অল্প, নারকেল দিয়ে খেয়ে দেখবেন কেমন স্বাদ। কুচি এর মধ্যে দিয়ে দেবো এই যে আলু ভেজে নিয়েছি, আলুগুলো কুমড়ো শাক, এত সুন্দর শাক বন্ধুরা, দেখে মনে হয় কাঁচা খেয়ে ফেলবো। সামান্য হলুদ। বন্ধুরা একটা ছোট টিপস, অবশ্যই এটা ফলো করবেন, কুমড়া শাকের লবণ খুব কম দিতে হবে, একটু সামান্য জল দিব। এখন হচ্ছে ঢেকে দেব। দেখুন বন্ধুরা কুমড়ো শাক আমার হয়ে এসেছে, দিয়ে দেবো একটু ধনেপাতা। বন্ধুরা অবশ্যই প্রতিভা কিচেন ফলো করবেন, আর এসব নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পেজ ফলো করবেন। সবাইকে শুভ দুপুর। এই কুমড়ো শাক ভাজি হয়ে গেছে, নামিয়ে নেব। একেবারে সবুজ, আর এতে কোনো শুকনো মরিচ আমি ব্যবহার করিনি, কারণ আপনাদের সবুজ সবুজ থাকবে পুষ্টিকর। বন্ধুরা কুমড়ো শাক ভাজি আর মাছ দিয়ে কুমড়ো দিয়ে ঝোল, সাথে দেখুন কি মানে মরিচ হচ্ছে আমার প্রিয় খাবার, বোম্বাই মরিচ অর্ধেকটা। এখন হচ্ছে খেয়ে নেব। ওম শ্রী জনার্দনায় নমঃ। দুটো রান্নাই একেবারে জমে গেছে বন্ধুরা, অবশ্যই এভাবে রান্না করে খাবেন। আর প্রত্যেক দেখেছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করবেন। শুভ দুপুর সবাইকে।